নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অল অ্যাবাউট জিওগ্রাফিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্স সেমিস্টার 2 CC4 পেপারের প্র্যাকটিক্যালের একটি গুরুত্বপূর্ণ টপিক থিওডোলাইটের ক্যালকুলেশন, বেস ইনঅ্যাক্সেসিবল মেথডের ক্যালকুলেশন সম্পর্কে আলোচনা করব এবং ক্যালকুলেশন প্রসেস সম্পর্কে আলোচনা করব। দেখতে থাকো আমার ভিডিওটি। বন্ধুরা, ফিল্ড থেকে ডেটা কালেক্ট করে আনার পরের স্টেপ আমি আমার ভিডিওতে আলোচনা করব। ফিল্ড থেকে কালেক্ট করা ডেটার একটি টেবিল তোমরা দেখতে পাচ্ছ। হেডিং ডিটারমিনেশন অফ হাইট অ্যান্ড হরাইজন্টাল ডিস্টেন্স বাই থিওডোলাইট বেস ইনঅ্যাক্সেসিবল মেথড। দেখো এখানে স্টেশন অফ অবজারভেশন রয়েছে, দুটো স্টেশন এ এবং বি, অবজেক্ট, ফেস, ভার্টিক্যাল অ্যাঙ্গেল রিডিং, মিন অ্যাঙ্গেল, গ্রাউন্ড মিন অ্যাঙ্গেল, রিমার্কস লেখা আছে। স্টেশন দেখতে পাচ্ছ এ, বি, অবজেক্ট পি। আমরা ফিল্ড থেকে যে ডেটা কালেক্ট করেছি তার যে অ্যাঙ্গেল ভ্যালুগুলো পেয়েছি, অ্যাঙ্গুলার ভ্যালু, সেগুলো নিয়েছি। আর রিমার্কস আছে 3টে। এর ভিত্তিতে আমরা পরবর্তী ক্যালকুলেশনটি করব। ক্যালকুলেশনটি করার আগে আমাদের একটা ড্রয়িং করে নিতে হবে, রাফ ড্রয়িং। এটা কিন্তু মাস্ট, এই ড্রয়িংটা করতেই হবে। দেখো এখানে আমাদের স্টেশন অফ অবজারভেশন রয়েছে দুটো এবং রিমার্কসে লেখা আছে স্টেশন এ অর্থাৎ ফার্স্ট স্টেশন যেটি, তার হাইট, ইনস্ট্রুমেন্ট হাইট 1.340 মিটার আর বি স্টেশনের ইনস্ট্রুমেন্ট হাইট 1.510 মিটার। সুতরাং বি স্টেশনের হাইট বেশি। আমরা ড্র করেছি, দেখো এ থেকে সি ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট এ, বিই ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট বি। এভাবে আমরা ক্যালকুলেশন ওয়াইজ, ডেটা ওয়াইজ একটা ছবি এঁকে নেব। এরপর আমরা কতগুলো স্টেপ ওয়াইজ সম্পূর্ণ ক্যালকুলেশনটি করব। দেখতে থাকো ভিডিওটি, স্কিপ না করে ভিডিওটি দেখবে তোমরা। প্রথমেই দেখো স্টেপ 1। স্টেপ 1-এ আমরা কি করব, আমরা একবার ছবিটার দিকে চোখ রাখব। যে রাফ ড্রয়িংটা করেছি আমরা, সেখানে আমরা অ্যাঙ্গেল পিসিডি অর্থাৎ যে বড় ত্রিভুজটা তৈরি হয়েছে সেটাকে নিয়ে প্রথমে কাজ করব। তাহলে অ্যাঙ্গেল পিসিডি আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজকে নিয়ে আমরা প্রথমে কাজ করব। পিসিডি এর অ্যাঙ্গেল সি ইকুয়াল টু আলফা আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল পিসিডি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়্যার সিডি ডিভাইডেড বাই পিডি অর্থাৎ ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্বর রিলেশন কি? ভূমি বাই লম্বর রিলেশন হলো কট। তাহলে সিডি বাই পিডি ইকুয়াল টু কট আলফা, অর আমরা লিখতে পারি সিডি ইকুয়াল টু এইচ ইন্টু কট আলফা। কারণ পিডিটাকে আমরা স্মল এইচ ধরে নিয়েছি, তাই সিডি ইকুয়াল টু এইচ ইন্টু কট আলফা। এটা আমরা 1 নম্বর দিয়ে দেব। এরপর স্টেপ 2। স্টেপ 2-তে আমরা আবার সেই রাফ ড্রয়িংটা দিয়ে দেখব। এখানে আমরা অ্যাঙ্গেল পিজিডি অর্থাৎ যে ছোট সমকোণী ত্রিভুজটি তৈরি হয়েছে সেটাকে নিয়ে কাজ করব। অ্যাঙ্গেল পিজিডি যার অ্যাঙ্গেল জি ইকুয়াল টু বিটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব অ্যাঙ্গেল পিজিডি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়্যার ভূমি বাই লম্ব আগের মতোই, সুতরাং জিডি বাই পিডি ইকুয়াল টু কট বিটা, কারণ ভূমি বাই লম্ব রিলেশন হলো কট। তাহলে এখানেও আমরা জিডি ইকুয়াল টু পাবো পিডি ইন্টু কট বিটা, বা আমরা পিডিকে এইচ ধরেছি তাই আমরা লিখতে পারি যে জিডি ইকুয়াল টু এইচ ইন্টু কট বিটা। তাহলে এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেব। এরপর আমরা করব স্টেপ 3। স্টেপ 3-তে আমরা কি করব, আমাদের রাফ ড্রয়িংয়ে যে সবচেয়ে ছোট সমকোণী ত্রিভুজ অর্থাৎ ইজিকে তৈরি হয়েছে সেই ত্রিভুজ নিয়ে কাজ করব, যার অ্যাঙ্গেল জি ইকুয়াল টু বিটা। তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল ইজিকে ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়্যার ভূমি বাই লম্ব
মানে জিকে বাই ইকে ইকুয়াল টু কট বিটা, কারণ ভূমি বাই লম্ব রিলেশন কট। তাহলে এখানেও আমরা জিকে ইকুয়াল টু পাবো ইকে ইন্টু কট বিটা। আবার একটা জিনিস দেখো যে এখানে ইকে মানে কিন্তু H1 আর H2 দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে ইকে মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট বি, যেটা হচ্ছে এর থেকে বড়, তাই আমরা ইকে সমান সমান লিখতে পারি H2 মাইনাস H1। H2 মাইনাস H1 করলে ইকে আসছে, তাহলে H2 মাইনাস H1 ইন্টু কট বিটা, এটা 3 নম্বর। এরপর স্টেপ 4। স্টেপ 4-এ স্মল এইচ এর ভ্যালু বের করার জন্য আমাদের স্মল এইচ এর ফর্মুলা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে দুটো স্টেপ রয়েছে, একটা হলো সিডি মাইনাস জিডি ইকুয়াল টু সিজি। সিডি মানে হচ্ছে এ স্টেশন থেকে কলিমেশন লাইন, আর জিডি মানে হচ্ছে দ্বিতীয় যে ত্রিভুজটা তৈরি হয়েছে অ্যাঙ্গেল পিজিডি তার কলিমেশন লাইন। তাহলে সিডি মাইনাস জিডি ইকুয়াল টু সিজি আমরা পাচ্ছি, ছোটো যে ডিস্টেন্স সেটি। এখানে সিডির ভ্যালু সিডির মান আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি এইচ ইন্টু কট আলফা, আর জিডির মান পেয়েছি এইচ ইন্টু কট বিটা। সেগুলো আমরা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেবো, তাহলে হবে এইচ ইন্টু কট আলফা মাইনাস এইচ ইন্টু কট বিটা ইকুয়াল টু সিজি। এরপর এখান থেকে আমরা এইচটাকে কমন নিয়ে নেব, তাহলে এইচ ইন্টু কট আলফা মাইনাস কট বিটা ইকুয়াল টু সিজি। এটা এ দিয়ে ডিনোট করব। সিডি মাইনাস জিডি ইকুয়াল টু যেমন সিজি বেরোয়, তেমন সিকে মাইনাস জিকে ইকুয়াল টুও সিজি হয়। সিকে মাইনাস জিকে করলে আমরা সিজি পেয়ে যাব। তাহলে আমরা লিখব সিকে মাইনাস জিকে ইকুয়াল টু সিজি, और সিকে কে আমরা ডি দিয়েও ডিনোট করেছি, কারণ এ বি সমান্তরাল সিকে, তাই এ বি যদি ডি ধরি তাহলে সিকেও ডি হবে, তাই সিকে জায়গায় আমরা ডি বসাবো, মাইনাস জিকে আমরা পেয়েছি H2 মাইনাস H1 ইন্টু কট বিটা, তাহলে জিকের জায়গায় আমরা সেটা বসিয়ে দেব ইকুয়াল টু সিজি। তাহলে আমরা পেলাম ডি মাইনাস H2 মাইনাস H1 ইন্টু কট বিটা ইকুয়াল টু সিজি। এভাবে আমরা দুটো সিজি পেলাম, সেকেন্ডটাকে আমরা বি দিয়ে ডিনোট করব। এরপর আমরা এ এবং বি যে দুটো ইকুয়েশন রয়েছে, অর্থাৎ দুটো সিজি আমরা পেয়েছি, সেই দুটো ইকুয়েশনকে আমরা ডিভাইড করে দেব। তাহলে লিখব ডিভাইডিং দ্য ইকুয়েশন এ অ্যান্ড বি উই গট সিজি বাই সিজি। প্রথমে সিজির ভ্যালু বসিয়ে দেবো বাই সেকেন্ড সিজির ভ্যালু বসিয়ে দেব, দিয়ে আমরা একটা ফর্মুলা পেয়ে যাব। ফর্মুলাটি হলো সিজি বাই সিজি ইকুয়াল টু 1 ইকুয়াল টু ডি মাইনাস H2 মাইনাস H1 ইন্টু কট বিটা বাই এইচ ইন্টু কট আলফা মাইনাস কট বিটা। এখানে এইচটা নিচে গুণ হিসেবে আছে, সেটা আমরা উপরে তুলে দিতে পারি, তাহলে হবে এইচ ইকুয়াল টু ডি মাইনাস H2 মাইনাস H1 ইন্টু কট বিটা ডিভাইডেড বাই কট আলফা মাইনাস কট বিটা। এরপর আমরা করব স্টেপ 5। আমরা যে এইচ স্মল এইচ বের করার যে ফর্মুলাটা পেলাম, সেই ফর্মুলাটা দিয়ে আমরা এইচ ক্যালকুলেট করব। তাহলে লিখব হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ কলিমেশন লাইন ইন রেসপেক্ট অফ স্টেশন এ। তাহলে এইচ ইকুয়াল টু ডি মাইনাস H2 মাইনাস H1 ইন্টু কট বিটা ডিভাইডেড বাই কট আলফা ইন্টু কট বিটা। এবার প্রত্যেকটার ভ্যালু আমরা জানি, প্রত্যেকটার ভ্যালু আমরা বসিয়ে দেব। প্রথমেই ডি এর ভ্যালু আমাদের ক্যালকুলেশন যে টেবিলটা দেওয়া হয়েছিল সেখানেই ছিল যে ডিস্টেন্স বিটুইন স্টেশন এ অ্যান্ড বি 11 মিটার। তাহলে ডি আমরা পেলাম 11 মিটার, লিখে নেব আমরা 11।
এরপর দেওয়া হয়েছে H2 এর মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট বি স্টেশন, সেটা রয়েছে 1.510 মিটার, সেটা লিখে দেবো। H1 রয়েছে 1.340 মিটার, সেটাও আমরা লিখে দেব। ইন্টু কট বিটার ভ্যালু আমরা পেয়েছি গ্রাউন্ড মিন অ্যাঙ্গেল বি স্টেশনের, সেটা হলো 25 ডিগ্রি 40 মিনিট 00 সেকেন্ড, তাহলে সেটা আমরা লিখে দেব। ইন্টু কট আলফা পেয়েছি এ স্টেশনের গ্রাউন্ড মিন অ্যাঙ্গেল 16 ডিগ্রি 40 মিনিট 15 সেকেন্ড, আর কট বিটার ভ্যালু অর্থাৎ 25 ডিগ্রি 40 মিনিট 00 সেকেন্ড। প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এখানে বলে রাখি যে কট ভ্যালু ক্যালকুলেটারে কিভাবে বের করবে। কট মানে হচ্ছে 1/10 ক্যালকুলেটারে প্রেস করে তারপর 25 ডিগ্রি 40 মিনিট 00 সেকেন্ড প্রেস করলে আমরা 2.08 পেয়ে যাব। এভাবে যে কোনো কট ভ্যালু আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। তাহলে আমরা স্মল এইচ এর ভ্যালু পেয়ে গেলাম 17.88 মিটার। এরপর আমরা পরের স্টেপ ক্যালকুলেট করব। পরের স্টেপ হলো স্টেপ 6। স্টেপ 6-এ আমরা ক্যাপিটাল এইচ এর ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে লিখব হাইট অফ অবজেক্ট অ্যাবভ গ্রাউন্ড সারফেস PM, অর্থাৎ অবজেক্টের হাইট আমরা একেবারে গ্রাউন্ড সারফেস থেকে টপ অবধি যে হাইট সেটা আমরা ক্যালকুলেট করব। অর্থাৎ ক্যাপিটাল এইচ ইকুয়াল টু স্মল এইচ প্লাস স্মল h1। আমরা ছবিতেই দেখিয়েছি যে ক্যাপিটাল এইচ মানে হচ্ছে স্মল এইচ প্লাস স্মল h1। তাহলে আমরা লিখব ক্যাপিটাল এইচের ভ্যালু আমরা পেয়েছি আগেই যে 17.88 মিটার, সেটা আমরা লিখব 17.88 মিটার প্লাস H1 কথার অর্থ হলো যে ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট এ স্টেশন। ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট এ স্টেশন আমাদের দেওয়াই আছে যে 1.340, তো সেটা আমরা লিখে দেব। এবার এই দুটো যোগ করে আমরা পেলাম 19.22 মিটার। তাহলে আমরা ক্যাপিটাল এইচ এর ভ্যালু পেলাম 19.22 মিটার। এর পরের স্টেপ আমরা লিখব হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বেস অফ দ্য অবজেক্ট M। তাহলে এখানে আমরা AM ক্যালকুলেট করব। AM মানে হলো AB প্লাস BM। AB প্লাস BM করলে আমরা AM এর ডিস্টেন্সটা বা দৈর্ঘ্যটা পাব। এবার আমরা জানি যে BM সমান্তরাল CD। আমরা যে রাফ ড্রয়িংটা করেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে BM আর CD পরস্পর সমান্তরাল। তাহলে আমরা লিখতেই পারি যে CD ইকুয়াল টু বা CD সমান্তরাল BM বা BM সমান্তরাল CD। তাহলে CD ইকুয়াল টু আমরা পেয়েছিলাম H ইন্টু কট আলফা। H ইন্টু কট আলফা, এখানে H এর ভ্যালু আমরা পেয়েছি 17.88 মিটার ইন্টু কট আলফা, অর্থাৎ কট 16 ডিগ্রি 40 মিনিট 15 সেকেন্ড।
এবার কট 16 ডিগ্রি 40 মিনিট 15 সেকেন্ডের ভ্যালু আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করব, করে আমরা পাবো 17.88 ইন্টু কট 16 ডিগ্রি 40 মিনিট 15 সেকেন্ডের ভ্যালু হলো 3.34। তাহলে এটা করে আমরা পাবো 59.72 মিটার। এরপর আমরা এপি এর দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য ক্যালকুলেট করব। তাহলে পরের স্টেপ 8 এ আমরা লিখব যে অ্যাঙ্গেল PAM equal to is a right angle triangle where AP equal to root over PM এর হোল স্কোয়ার প্লাস AM এর হোল স্কোয়ার। এখানে আমরা PM এর ভ্যালু পেয়েছি 19.22 মিটার। তাহলে আমরা লিখব রুট ওভার 19.22 এর হোল স্কোয়ার আর AM এর ভ্যালু পেয়েছি 59.72 তার হোল স্কোয়ার। এটা করে আমরা পাবো রুট ওভার 369.41 প্লাস 3566.48, দুটো যোগ করে আমরা পাবো 3935.89। এই 3935.89 এর রুট ওভার করলে আমরা আনসার পাবো 62.74 মিটার। তাহলে এখানেই আমাদের ক্যালকুলেশন শেষ হলো। একবার খুব দ্রুত তোমরা ক্যালকুলেশনটা পুরোটা দেখে নাও, স্টেপ ওয়াইজ প্রত্যেকটা ক্যালকুলেশন। আপাতত এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।